ধনু রাশি কালপুরুষ রাশিফলের নবম রাশি হলো ধনু রাশি। এই রাশিচক্রের প্রতীক হলো তীরন্দাজ, যার পিছনে একটি ঘোড়ার শরীর। এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, সেহেতু ধনু রাশির দিকটি পূর্ব। এই রাশির মূল ও পূর্বসাদা নক্ষত্রের সমস্ত পর্যায় এবং উত্তরসাদা নক্ষত্রের প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদানের রাশিচক্র। এই রাশির দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু। দেবাদেব মতে মাতা লক্ষ্মী, কমলা ও মাতা সিদ্ধিদাত্রী দেবী। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ধনুরাশির সবচেয়ে বড় পরিবর্তন হলো এই জুলাই মাস থেকে ধনুরাশির মানুষেরা সাহসী, উদার প্রকৃতির হবে। সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক, সৃজনশীল কর্মকাণ্ডে যে কোনো বিষয়ে আগ্রহ তাদের রয়েছে। স্পষ্টভাষী হওয়ায় অনেকের বিরাজমান তারা উদার মনের হন, সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন। তারা প্রকৃত প্রেমী এবং তারা নির্ভীক প্রকৃতির কারণে নিজেদের কাজগুলি সহজেই সম্পাদন করেন। তারা অনুগত এবং দার্শনিক প্রকৃতির হয়ে থাকে। ধনুরাশি জুলাই মাস থেকে এই বৃহস্পতি প্রভাবশালী হওয়ার কারণে ধনুরাশি মানুষদের গ্যাসের সমস্যা বাড়বে, পেটের সমস্যা বাড়বে, জ্বর, ম্যালেরিয়া, আগুনের ভয়ের মতো সমস্যা লেগেই থাকবে। হাড়ের সমস্যা, বিশেষ করে স্পন্ডোলাইসিস ধনুরাশি মানুষদের জন্য খুবই সমস্যাজনক। লিভার, পিত্তথলি, পাথর, জন্ডিসের মতো সমস্যা হয়েই থাকে ধনুরাশি মানুষদের। এর প্রতিকার পেতে গেলে এই ধনুরাশি মানুষদের প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটো শ্রী চরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখে দিতে পারেন। এতে সংসার অথবা কর্ম থেকে সার্বিক অবস্থা ধীরে ধীরে অস্বস্তি তো কাটবে, অশেষ কল্যাণও হবে। 12ই জুনের পর থেকে আপনারা কম জীবনশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে হচ্ছে শ্রেয়। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন, তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা যাচ্ছে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে পারেন। দুঃসময়ে আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে, বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন। যদি এই মুহূর্তে মদ, সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আজকের দিনে পাগল হওয়ার দিন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। ধনুরাশি জুনের পর থেকে 28 সালের দিকে সম্পর্ক তৈরি করবে। তোমার আত্মার সঙ্গী হলো এমন একজন যে তোমাকে বোঝে এবং লালন করে, একই সাথে তোমাকে সুখী থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত স্থান ও স্বাধীনতা দেয়। 22শে জুনের পর থেকে ধনুরাশির লোকেরা বহুমুখী প্রতিভার অধিকারী হবেন। বিজ্ঞান, গণিত, বাণিজ্য এসব বিষয়ে তাদের বিশেষ আগ্রহ হবে। প্রশাসনিক সেবায় তারা দারুণ সাফল্য অর্জন করবে। যে কোনো তারা নাট্যকলা, চারুকলা, ব্যবস্থাপনা, হোটেল ম্যানেজমেন্ট, স্পিকিং, অ্যাডভোকেসিতে খুব ভালো সাফল্য অর্জন করবে। অধ্যয়ন এবং শিক্ষকতার ক্ষেত্রে তাদের একটি অনুকূল পেশার জায়গা হবে। বন্ধু হিসাবে ধনুরাশি মানুষ খুব উষ্ণ হৃদয়ের হন, একে অপরের অনুভূতি খুব ভালো বোঝেন। ধনুরাশি মানুষ তাদের সঙ্গে বন্ধুত্বের ইচ্ছার খুব যত্ন নেন। মেষ, মিথুন, সিংহ, কন্যা, কুম্ভ এবং মীন রাশি মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে। ধনুরাশির পারিবারিক শত্রু এ মাস থেকে বেশ কিছুটা লক্ষ্য করা যাবে। এই ধনুরাশির যারা প্রেমে বিচ্ছেদ হয়েছে অথবা ছেড়ে চলে গেছে, সেগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা আছে। ফিরে পাওয়ার সম্ভাবনা তো আছে। সম্পত্তি, জমি, ভিটে, হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকে দিয়েছিলেন, অর্থের অভাবে সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পুনরায় হস্তান্তরিত করা, ফিরিয়ে আনা শুভ যোগ এই ধনুরাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো ভুল বোঝাবুঝি, আপনাকে ভুল বুঝে চলে গেছে, নিজেদের মধ্যে বোঝাপড়া, তালমিলের অভাব, মতে মিল অমিল, সেই ভুলগুলি বুঝতে পেরে আবার সম্পর্কে জোড়া লাগতে চলেছে। এছাড়া আপনি পড়াশোনার মধ্যে আছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো হায়ার স্টাডি লেভেলে বা নার্সারিতে যে কোনোতে আপনি থাকবেন, আপনার মধ্যে একটা শুভ পরিবর্তন, জয়লাভ দেখতে পাবেন। এতদিন ধরে যে অতিরিক্ত বিশ্বাস করেছেন, যে ঠকে গেছেন, সেখান থেকে সরে দাঁড়ানোর সময় এসছে এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। ধনুরাশির পরবর্তী ধাপ হলো বিবাহ বিচ্ছেদ। যারা বিবাহের মধ্যে রয়েছেন, যাদের বিয়ে হচ্ছে না, এই জুন মাসের পর থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি প্রেম করছেন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি দিচ্ছেন বা পারিবারিক থেকে সম্মতি দিচ্ছে না, তাদের পরিবার থেকে এবার মেনে নেওয়ার সময় চলে এসছে। যেহেতু মঙ্গল আপনার সপ্তমের দৃষ্টি, তাই প্রেম, বিবাহ বা দাম্পত্য যে কোনো জায়গায় শুভ পরিবর্তন বা শুভ ফল দেখতে পাওয়া যাবে। চাকরিজীবীদের ক্ষেত্রে ধনুরাশি সব থেকে ভালো ফল দেবে।
এই জুন মাসের পর থেকেই ধনুরাশি মানুষদের পদোন্নতি পাবে এবং জুন মাসের পর চাকরি পরিবর্তন করুন অথবা যেখানেই কাজ করছেন সেখানেই নতুনের দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন। জুন মাসের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তবে ধৈর্য ধরুন। সবথেকে বড় পরিবর্তন হলো বিদেশ যাত্রা করুন।